খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজকে নব অভিষিক্ত যাজক অমিত খ্রিস্টোফার গমেজ তার ধন্যবাদে খ্রিস্টযাগ উৎসর্গ করবেন। একই সাথে আমাদের এই ধর্মপল্লীতে আমাদের সন্তানেরা প্রথমবারের মতো যীশু খ্রিস্টকে গ্রহণ করতে যাচ্ছেন। নবাভিষিক্ত যাজক অমিত খ্রিস্টোফার গমেজকে যাজক রূপে প্রভুর বেদিমূলে আসতে অনেকেই অবদান রেখেছেন। তাই আজকের এই বিশেষ দিনে শ্রদ্ধা ভরে তাদের কথা তিনি স্মরণ করতে চান, তাদেরকে ধন্যবাদ জানাতে চান। তাই এখন আপনাদের সকলকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আর নবাভিষিক্ত যাজক তার ভালোবাসার শ্রদ্ধার্ঘ ধন্যবাদ কৃতজ্ঞতার ডালি এখন নিবেদন করবেন। খ্রিস্টতে শ্রদ্ধেয় এবং স্নেহের প্রিয়জনেরা, আজ আমার জীবনের জন্য অতি আনন্দের দিন। এই মিলন যজ্ঞে আমি মঙ্গলময় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ তার ঐশ পরিকল্পনায় আমি এই পৃথিবীতে এসেছি। পুণ্যবিধিতে তার পুত্রের মহাযাজকত্বের অংশী হতে তিনি আমাকে আহ্বান করেছেন, যেন পুণ্যযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করতে পারি। ধন্যবাদ জানাই ঢাকা মহা ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন্ডি ক্রুজকে, যিনি আমাকে তার সহকর্মী হিসেবে গ্রহণ করেছেন। এছাড়াও ধন্যবাদ জানাই ঢাকা মহা ধর্মপ্রদেশের সহকারী বিশপ পরম শ্রদ্ধেয় বিশপ সুব্রত বনিফাস গমেজকে, যিনি আমাকে যাজক পদে অভিষিক্ত করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেদন করি এখানে উপস্থিত আমার বাবা ও মাকে, যাদের অকৃত্রিম ভালোবাসা, সেবা যত্ন, শাসন, সুশিক্ষা, উৎসাহ, অনুপ্রেরণা এবং অনবরত প্রার্থনায় আমি আজ যাজক হতে পেরেছি। শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার স্বর্গীয় দাদু জোসেফ গমেজ ও বড়মা মার্গারেট পেরেরাকে। আমার অন্তরের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার দিদিমা রানী রিবেরো ও আমার স্বর্গীয় দাদু পিটার রিবেরোকে। এছাড়া আমার বড় ভাই, ছোট ভাই, ধর্ম মা বাবা, মাসি, মেসো, পিসা পিসি, জ্যাঠা জেঠিমা, মামা মামি সহ সকল ভাই বোন সহ অন্যান্য আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা ও পাড়া প্রতিবেশী, সকল বন্ধু বান্ধব, সহপাঠী ভাই বোনদের, যাদের প্রার্থনা, ত্যাগ স্বীকার ও উপদেশের মধ্য দিয়ে আমি সেমিনারি জীবনে গঠন লাভ করেছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই দীর্ঘ 14 বছরের গঠন জীবনের পরিচালক শ্রদ্ধেয় ফাদার শীতল ডি কস্তা, ফাদার মিল্টন রোজারিও, ফাদার স্ট্যানলি কস্তা, ফাদার মিল্টন কুরাইয়া, ফাদার ট্যানিসলাউস গমেজ, ফাদার ভিনসেন্ট মন্ডল, ফাদার রুবেন গমেজ, ফাদার ক্যারোবিন বাকলার, ফাদার বর্তমান বিশপ বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইমানুয়েল রোজারিও, ফাদার প্যাট্রিক সিমন গমেজ, ফাদার পল গমেজ, সহকারী পরিচালক আমার ব্যক্তিগত আধ্যাত্মিক পরিচালক শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কোরাইয়া, ব্রাদার বিনয় গমেজ সিএসসি ও শ্রদ্ধেয় ফাদার জেমস ক্রুজ সিএসসিকে, বনানী সেমিনারির অধ্যাপক ফাদারগণ, অন্যান্য আধ্যাত্মিক পরিচালক, নির্জন ধ্যান পরিচালনার গানকারী ফাদার, আধ্যাত্মিক জীবনে বেড়ে উঠতে যারা সর্বদা সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই গোলা ধর্মপল্লীর পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার গাব্রিয়েল কোরাইয়া ও ফাদার রিগেন কস্তা ও গোলা ধর্মপল্লীতে পালকীয় কাজে সহকারী সিস্টারগণ ও ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তগণ, যাদের সাথে থেকে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছি এবং ডিকন পদে অভিষিক্ত হয়েছি।
ধন্যবাদ জানাই দড়িপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার টেনিসলাউস গমেজকে, SMRA নবিশেটের সিস্টারদের, দড়িপাড়া স্কুলের শিক্ষকগণ, সিস্টারগণ ও ধর্মপল্লীতে বসবাসরত প্রত্যেকজন খ্রিস্ট ভক্তদের। যেখানে আমি ডিকন অভিষেকের পর ডিকনের সেবা দায়িত্ব পালন করেছি, অনেক সুন্দর অভিজ্ঞতা লাভ করেছি তাদের কাছ থেকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর প্রাক্তন পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার শ্যামল লরেন্স রেগোকে, যিনি আমাকে সেমিনারিতে পাঠিয়েছিলেন। এছাড়াও ধন্যবাদ জানাই রাঙ্গামাটিয়ার প্রাক্তন পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার পরিমল রোজারিও, ফাদার বিমল রোজারিও, ফাদার অমল ডি ক্রুজ, ফাদার খোকন ভিনসেন্ট গমেজ ও সকল সহকারী ফাদারগণকে। বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করি বর্তমান পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার আলবিন গমেজ ও সহকারী পালপুরোহিত ফাদার লিওন জেভিয়ার রোজারিও, SMRA সিস্টারগণ যারা পূর্বে ও বর্তমানে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীতে সেবা কাজ করে যাচ্ছেন। এছাড়াও ঢাকা মহা ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদার, সিস্টার ও রাঙ্গামাটিয়া ধর্মপল্লী থেকে বিশপ, যাজকীয় অভিষেক লাভকারী ফাদার ও ব্রতীয় জীবনের ব্রাদার ও সিস্টারগণ সহ পালকীয় পরিষদ ও বিভিন্ন সংঘ সমিতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে ধন্যবাদ জানাই যারা আমার যাজকীয় অভিষেক ও ধন্যবাদের এই খ্রিস্ট জাগের জন্য অর্থ, পরামর্শ, প্রার্থনা, সমর্থন দিয়ে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। বিশেষভাবে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর খ্রিস্ট ভক্তদের ধন্যবাদ জানাই। যাদের নাম প্রকাশ করতে পারিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সকল ভালোবাসা ও মহিমার প্রকাশ সেই ত্রিব্যক্তি পরমেশ্বরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এই পবিত্র খ্রিস্টজাগ উৎসর্গ করছি। আমরা সকলের দ্বারাই এখন যথারীতি আমরা খ্রিস্টজাগ শুরু করব। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টে প্রিয়জনেরা ও স্নেহের ছেলেমেয়েরা, আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের জন্য এক মহা আনন্দের দিন। আজ মাতা মণ্ডলীতে আমরা নিখিল সাধু সাধীদের মহাপর্ব পালন করছি এবং একই দিনে তোমরা যারা প্রথমবারের মতো খ্রিস্ট প্রসাদ গ্রহণ করবে, তোমাদের প্রাণের বন্ধু যিশু তার পরম প্রীতি ভোজে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি তোমাদের আপন করে তুলবেন, তাই তোমরা তার ভালোবাসার বাণী ভালো করে শুনে আপন মন প্রস্তুত করে তুলবে। তোমাদের যা কিছু দেবার আছে তোমরা সেই সব কিছু তোমাদের প্রিয় বন্ধুর হাতে তুলে দিবে, যাতে তিনি তোমাদের সকলকে নিজেরই মতো করে গড়ে তুলতে পারেন। এছাড়াও আজকে আমার জন্য খুবই আনন্দের দিন। যাজক হিসেবে আমি আমার প্রথম খ্রিস্টজাগ অর্পণ করতে যাচ্ছি। ভাই বোনেরা, আসুন আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আমরা পুণ্যযজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা, তোমাদের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করে আছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী, ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত ও সাধু সাথীগণ এবং ভাই বোনেরা, তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো।
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আসুন প্রার্থনা করি। হে প্রেমময় ও পবিত্রতম পিতা পরমেশ্বর, তোমার অসীম মহিমা প্রকাশের জন্য ও মানব জাতির পরিত্রাণের জন্য তুমি আমাকে পরম ও শাশ্বত যাজক যীশু খ্রিস্টের সহকর্মী ও তোমার ভক্তমণ্ডলীর সেবাকর্মী করে তুলেছ। আজ এই যাজকীয় জীবনের প্রথম ও ধন্যবাদের খ্রিস্ট জাগে তোমার সেই মহা অনুগ্রহের কথা স্মরণ করে আমি ভক্তমণ্ডলীর সহযোগে তোমাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যাজক হওয়ার জন্য যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে তুমি আশীর্বাদ দান করো। অনুনয় করি হে পিতা, পবিত্র আত্মার আলোকে আমরা যেন নির্ভীক অথচ নম্রভাবে খ্রিস্টের বাণী প্রচার করতে পারি এবং বিশ্বস্তভাবে তোমার দিব্য সংস্কারগুলো সকল ভক্তকে প্রদান করতে পারি।
এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সহিত যুগে যুগান্তরে বিরাজমান তোমার পুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ থেকে পাঠ। আমি যোহন এক দিব্য দর্শনে দেখলাম, যেখানে সূর্য ওঠে সেখান থেকে একজন স্বর্গদূত উঠে আসছেন। তার হাতে রয়েছে জীবনময় পরমেশ্বরের শিলমোহর। যে চারজন স্বর্গদূতের হাতে পৃথিবী ও সমুদ্রকে আঘাত করার ক্ষমতা দেওয়া ছিল, তাদের লক্ষ্য করে তিনি উত্তপ্ত কণ্ঠে চিৎকার করে বললেন, যতক্ষণ না আমাদের পরমেশ্বর সেবকদের কপালে আমরা শিলমোহর এঁকে দিই, ততক্ষণ তোমরা পৃথিবী কিংবা সমুদ্র কিংবা গাছপালার উপর আঘাত হেনো না। শিলমোহর চিহ্নিত যারা, তারা সংখ্যায় কতজন তো আমি শুনলাম 144,000। ইসরায়েল জাতির প্রতিটি গোষ্ঠী থেকে 12,000 করে লোক শিলমোহর চিহ্নিত হয়েছে। তারপর দেখতে পেলেন আমার সামনে এই যে রয়েছে এক বিরাট জনতা, যার লোক সংখ্যা কেউ গণনা করতে পারে না। প্রতিটি জাতি, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি দেশ ও ভাষার মানুষ রয়েছে সেখানে। শুভ্র দীর্ঘ পোশাক পরে খেজুর পাতা হাতে নিয়ে তারা ঐশ্বর সিংহাসনের সামনে এবং সেই মেষশাবকের সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা উত্তপ্ত কণ্ঠে চিৎকার করে বলে চলেছে, সিংহাসনে যিনি বসে আছেন আমাদের ঈশ্বর যিনি, তারই হাতে এবং মেষপালক যিনি, তারই হাতে আমাদের পরিত্রাণ। সেই সমস্ত স্বর্গদূত ঐশ্বর সিংহাসনটি ঘিরে সে প্রবীণদের ও 4টি প্রাণীর চারপাশে তখনও দাঁড়িয়েছিলেন। তারা তখন সিংহাসনে দাঁড়িয়ে উপর হয়ে লুটিয়ে পড়ে পরমেশ্বরকে প্রণাম জানালেন। তারপর তারা বলে উঠলেন, আহা, সত্যিই তাই। স্তুতি ও মহিমা, প্রজ্ঞা ও কৃতজ্ঞতা, সম্মান, শক্তি ও পরাক্রমের নৈবেদ্য আমাদের ঈশ্বরের চরণে নিবেদিত হোক চিরদিন চিরকাল। আহা, তাই হোক। প্রবীণদের একজন তখন আমাকে লক্ষ্য করে প্রশ্ন করে বসলেন, কে এরা আর কোথা থেকেই বা এলো এইসব শুভ্র দীর্ঘ পোশাক পরা মানুষেরা? আমি উত্তর দিলাম, মান্যবর, সে তো আপনিই জানেন। তখন তিনি আমাকে বললেন, শোনো, এরা তারাই যারা পার হয়ে এসেছে মানব নিপীড়ন। এরা মেষশাবকের রক্ত নিজেদের পোশাক ধুয়ে নিয়ে শুচি শুভ্র করে তুলেছেন। প্রভুর বাণী। তোমার পানি পাত্র
দৃষ্টিতে বড়ই মূল্যবান। ওগো ভগবান, আমি তোমারই সেবক, ওগো তোমারই সেবক, তোমারই দাসীর পুত্র আমি। আহা, খুলিয়ে দিয়েছ আমার বন্ধন। তোমার প্রাণ মাত্র আমাদের মুক্তির মহারাজ, আমাদের মুক্তির মহারাজ। স্তুতির নৈবেদ্য আমি করব নিবেদন, ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে আমার যা কিছু ব্রত আছে, ভক্তমণ্ডলীর মাঝে করব পালন। তোমার প্রাণ পাত্র আমাদের মুক্তির মহারাজ, আমাদের মুক্তির মহারাজ। তোমার প্রাণ পাত্র আমাদের মুক্তির মহারাজ, আমাদের মুক্তির মহারাজ। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র থেকে পাঠ। সেই যে পান পাত্রটি, যার নাম আশীর্বাদের পান পাত্র, যে পাত্রটি নিয়ে আমরা আশীর্বাণী উচ্চারণ করি, তা থেকে পান করে আমরা কি খ্রিস্টের রক্তের সহভাগী হয়ে উঠি না? আর সেই যে রুটি, যা আমরা ছিঁড়ে টুকরো করি, তাই গ্রহণ করে আমরা কি খ্রিস্টের দেহে সহভাগী হয়ে উঠি না? যেহেতু সেই রুটি এক, তাই আমরা অনেক হয়েও এক দেহ, কারণ আমরা সকলেই সেই একই রুটির অংশভাগী। প্রভুর বাণী। এসো, তোমরা আমার কাছে চলে এসো, আমি তোমাদের দেব প্রাণের আরাম। হালেলুয়া, 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 আপনাদের সহায় থাকুন। মথিরচিত পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। একদিন লোকের ভিড় দেখে যিশুর কাছে পাহাড়টায় গিয়ে উঠলেন।
তিনি সেখানে বসলেন। তখন শিষ্যেরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে সুখে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কোমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। প্রভুর মঙ্গল সমাচার। ইষ্টপ্রভু খ্রিস্টকে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা, আজকে এই রাঙামাটিয়া ধর্মপল্লীর জন্য একটি বড় আনন্দের দিন। আমরা প্রথমত বিশ্বমণ্ডলীর সাথে একাত্ম হয়ে 1 নভেম্বর নিখিল সাধু সাধ্বীদের পর্ব পালন করছি। আর আমরা স্মরণ করছি অসংখ্য অনেক সাধু সাধ্বী যাদের নাম জানা নেই, কিন্তু তারা মণ্ডলী তাদেরকে সাধু সাধ্বী বলে ঘোষণা করেনি, কিন্তু সাধু সাধ্বী রয়েছে, এই মঙ্গল সমাচার অনুসারে জীবনযাপন করেছেন এবং অষ্টকল্যাণ বাণী অনুসারে জীবনযাপন করেছেন, কিন্তু তারা স্বর্গে আছেন। তাদের কথা আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের সাথে আমাদের একটা বড় সুন্দর সম্পর্ক রয়েছে, সম্বন্ধ রয়েছে। আর তা হলো, আমরা তাদেরকে মণ্ডলীর গৌরবান্বিত সন্তান রূপে সম্মান করি ও তাদের নিকট প্রার্থনা করি। আর তারা আমাদের জন্য স্বর্গে থেকে ঈশ্বরের কাছে মঙ্গল প্রার্থনা করেন। সাধু সাধ্বীরা তাই করেন এবং স্বর্গদূতেরাও ঈশ্বরের মঙ্গল প্রার্থনা করেন। আজকের এই নিখিল সাধু সাধ্বীদের পর্ব দিবস, আজকে বিশপের 22টার যাজক অভিষেকের প্রথম খ্রিস্টজাগ উৎসর্গ। আবার আমাদের অনেকজন ছেলে মেয়ে তারা প্রথমবারের এই সুযোগ দেয়া হয়েছে, তাই আমি সত্যি কৃতজ্ঞতা জানাই। আজকে আমাদের সামনে ছেলেমেয়েরা রয়েছে, ছেলেমেয়েরা খুব সুন্দর করে সাজিয়ে এনেছেন। বাবা মা যারা আছেন, সিস্টারগণ যারা এনেছেন, সবাইকে সুন্দর করে সাজিয়েছেন। দেখেন তারা সবাই হাত জোড় করে আছে, সুন্দর সাদা পোশাক পরে আছে, যেন মনে হচ্ছে তারা এক একজন স্বর্গদূত। তোমরা স্মরণ করো আজকের এই দিনটা, যারা আজকে প্রথমবারের মতো খ্রিস্টকে গ্রহণ করবে, যিশুকে গ্রহণ করবে, স্মরণ করো আজকে তোমাদের জন্য একটা স্মরণীয় দিন।
তোমরা সবাই একজন স্বর্গদূত। তুমি স্মরণ করো, তুমিও একজন স্বর্গদূত, যে খ্রিস্ট, যীশু খ্রিস্ট আজ তোমার অন্তরে আসবে। তুমি খ্রিস্টকে গ্রহণ করবে, প্রথমবারের মতো তুমি খ্রিস্টকে গ্রহণ করবে এবং খ্রিস্ট তোমার অন্তরে আসবে এবং খ্রিস্ট তোমার অন্তরে বসবাস করবে, যেন খ্রিস্ট তোমার জীবনের কেন্দ্রবিন্দুতে হতে পারে এবং তুমি যেন দিনে দিনে খ্রিস্ট বিশ্বাসে বেড়ে উঠতে পারো। এবং চিন্তা করো, শুধুমাত্র আজকে প্রথমবার তুমি গ্রহণ করবে, কিন্তু তার মানে এই নয় যে তুমি বৎসরে একবার করবে। যতবার সুযোগ পাও, যতবার সুযোগ তোমার জীবনে আসে খ্রিস্টকে গ্রহণ করতে, ততবারই তুমি খ্রিস্টকে গ্রহণ করবে। তুমি প্রথমবার পাপ স্বীকার করেছো বলে 1 বছর পরে আবার পাপ স্বীকার করবে তা নয়। তুমি যতবার সুযোগ পাবে পাপ স্বীকার করতে, খ্রিস্টকে গ্রহণ করতে, খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে, ততবারই তুমি এই খ্রিস্টকে গ্রহণ করবে, খ্রিস্ট জাগে অংশগ্রহণ করবে। আমরা দেখি যখন আমরা পাপ স্বীকারে বসি, আমাদের ছেলে মেয়েরা প্রথম পাপ স্বীকারের পরে যখন বলে দ্বিতীয় পাপ স্বীকার, গিয়ে তারপরে দেখে অনুতাপ নিবেদন ভুলে গেছে, অনুতাপ নিবেদন ভুলে গেছে আর অনুতাপ বলতে পারে না, কঠিন হয়, কারণ ঘন ঘন না করলে তারা এটা ভুলে যেতে পারে। তাই মা বাবাদের একটা বড় সুন্দর দায়িত্ব রয়েছে। এই যে আজকে আপনারা তাদেরকে সুন্দর করে সাজিয়ে, হাতে ধরে সাজিয়ে ঘর থেকে এখানে নিয়ে এসেছেন, বাজনা দিয়ে নিয়ে এসেছেন, আত্মীয় স্বজন সবার সাথে নিয়ে এসেছেন, যেন আপনারাও অন্যান্য রবিবারে উৎসবে আপনাদের ছেলে মেয়েকেও যেন এই ধর্ম পালনে, খ্রিস্ট জাগে অংশগ্রহণে, খ্রিস্ট প্রসাদ গ্রহণে যেন উৎসাহ দিতে পারেন। আপনারা যেমন ছেলে মেয়েদের স্কুলে দিয়ে যান, হাতে ধরে ধরে, প্রাইভেটে নিয়ে যান, গান শিক্ষা করতে নিয়ে যান, বাজনা শেখাইতে নিয়ে যান, তবলা ক্লাসে নিয়ে যান, আপনারা চেষ্টা করেন যেন আপনাদের ছেলে মেয়েরাও এই গির্জায় আসার সুন্দর অভ্যাস করতে পারে। এটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব। তাই আজকের এই সুন্দর দিনে, পবিত্র দিনে তোমাদেরকে অভ্যর্থনা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তোমরা আজকে খ্রিস্টের স্বাদ তোমরা গ্রহণ করবে। এতদিন অপেক্ষা করে আছো কবে আমি খ্রিস্টকে পাব, কিন্তু আজ তোমরা খ্রিস্টকে গ্রহণ করবে এবং মনে করো যে আজকে তোমার জন্য একটা স্মরণীয় দিন। আমিও আমার প্রথম খ্রিস্ট প্রসাদ গ্রহণ করেছি সেই 1975 সালে। আমি স্মরণ আছে ওই দিন আমার ভিতরে এত আনন্দ ছিল যে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করার পরে বাড়িতে গিয়েছি, আমার যেন ক্ষুধা হারিয়ে গেছে, আমি আর খাইনি, এত আনন্দ আমার ভিতরে, ক্ষুধা নাই, শেষ। বাবা মা বলতেছে খাও খাও, আমি খাই না, কেন আনন্দ, এত আনন্দ আছে ভিতরে যে আনন্দের কারণে আর ক্ষুধা নাই, ক্ষুধা হারিয়ে গেছে। আমি জানি না এটা আমার হয়েছে। তাই ছেলে মেয়েরা তোমরা যারা খ্রিস্টকে গ্রহণ করবে, যে খ্রিস্টের স্বাদ এটাকে আস্বাদন করো, গ্রহণ করো এবং স্মরণ করো যে খ্রিস্ট তোমার ভিতরে আজকে প্রবেশ করছেন এবং তুমি নিজে তার জন্য পবিত্র হয়েছ, সুন্দর করে সেজেছ। কত সুন্দর দেখা যায়, সবাই এক একজন পবিত্র হয়ে এসেছ খ্রিস্টকে গ্রহণ করতে পবিত্র অন্তরে। তাই তোমাদের অভ্যর্থনা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে আরেকটা বড় সুন্দর অকেশন ঘটনা হলো যে আজকে নতুন যাজক অমিত ক্রিস্টোফার গোমেজ তার প্রথম খ্রিস্টজাগ, এবং আপনারা দেখেছেন যে অনেক মানুষের কথা, অনেক ফাদার ব্রাদার সিস্টারদের কথা সে বলেছে। তাহলে তার ফাদার হওয়ার পিছনে অনেক মানুষের অবদান আছে, অনেক মানুষের অবদান আছে, অনেকজন জড়িত আছে। সে মাত্র রাঙামাটিয়াতে প্রাইমারি স্কুল পর্যন্ত পড়েছে। 6ষ্ঠ শ্রেণী থেকে সে বাড়ির বাইরে নাগরিক হোস্টেলে গেছে।
এই ষষ্ঠ শ্রেণী থেকেই এই ফাদার হওয়ার পর্যন্ত সেই রাঙামাটির ধর্মপল্লীতে স্থায়ীভাবে আর বসবাস করে না, কিন্তু সুন্দর একটা পরিবার আছে, সুন্দর একটা পরিবার আছে, বাবা মা আছে, 3 জন ভাই আছে, জ্যাঠা মশাই, মেজু বাবা বিশপ আছে, বিশপের বাইশটা আছে, সুন্দর একটা ক্যাথলিক পরিবার, সুন্দর এবং বিশ্বাসী পরিবার। এই পরিবারে সে বেড়ে উঠেছে। আমি 10-11 বছর তার সাথে যাত্রা করেছি, দেখেছি তার ভিতরে অনেক গুণ আছে এবং সদ্গুণ আছে, ভালো গুণ আছে, এবং তার ভিতরে আমি দেখেছি যে ফাদার হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল, যে ফাদার হবে। তার জীবনে চ্যালেঞ্জ এসেছে, ফাদাররা তাকে চ্যালেঞ্জ দিয়েছে, সমাজ তাকে চ্যালেঞ্জ দিয়েছে, এই বর্তমান জগৎ তাকে চ্যালেঞ্জ দিয়েছে, এই ভোগবাদ জগৎ তাকে চ্যালেঞ্জ দিয়েছে, অনেক কিছু তাকে আকর্ষণ করেছে, কিন্তু তবু সে তার জীবন আহ্বানে অটল ছিল। ঈশ্বর তাকে বেছে নিয়েছেন তার কাজের জন্য। অমিতের কোনো মানবীয় গুণে নয়, অমিতের অনেক গুণ আছে তার জন্য নয়, কিন্তু ঈশ্বর তাকে বেছে নিয়েছেন, ঈশ্বর তাকে নিযুক্ত করেছেন, ঈশ্বর তাকে ডেকেছেন, ঈশ্বর তাকে মনোনীত করেছেন এবং ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন। গতকাল ঈশ্বর অভিষিক্ত করেছেন তার মেজ বাবা বিশপের মধ্য দিয়ে, ঈশ্বর তাকে অভিষিক্ত করেছেন। সে একজন অভিষিক্ত যাজক। আমরা বলি, যাজক তুমি চিরকালীন যাজক। খ্রিস্টের যাজকত্বের সাথে সে এই যাজকত্বের অংশগ্রহণ করেছে, আর তার জন্য সে অনেক সাধনা করেছে, সে অনেক সাধনা করেছে, অনেক বৎসর সাধনা করেছে, স্বপ্ন দেখেছে যে সে এই প্রভুর বেদিতে এই খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ করবেন। এই আজকের দিন আগ পর্যন্ত সে আপনাদের মতো বসে থেকে সে দেখেছে যাজক খ্রিস্ট যাগ উৎসর্গ করেন, কিন্তু আজকে সে নিজে খ্রিস্ট যজ্ঞ উৎসর্গ করবেন। তার আশা পূর্ণ হলো এবং তার আনন্দ এবং কৃতজ্ঞতা তিনি প্রকাশ করছেন। প্রিয়জনেরা, আমি দেখেছি গতকাল যখন অভিষেকের পরে বিশপ মহোদয় অমিতকে যাজক হিসাবে এই শান্তি বিনিময় করতে গেল, আর যখন তারা শান্তি বিনিময় করেছে আমি দেখেছি শান্তি বিনিময় আসার পরে বিশপ পিছনে বসে তার চোখ মুছতেছে। এটা কোনো দুঃখের কোনো জল নয়, এটা হলো আনন্দ অশ্রু। অনেক সময় বলা হয়ে থাকে যে অশ্রুরও পার্থক্য আছে, তাহলে একটা আনন্দ অশ্রু বিশপের চোখ দিয়ে পড়ছে আর তিনি নীরবে সেটা তিনি মুছেছেন, আমরা দেখেছি। তাহলে আমাদের জীবনে একটা বড় আনন্দ এবং মণ্ডলীর জন্য একটা বড় আনন্দ। বিশপ শরৎ গতকাল যাজকদের সম্বন্ধে কিছু কথা বলেছেন, যাজকরা কি করে। এই ধর্মপল্লীরই একজন ছেলে, যখন আমি আমার সেমিনারিতে কাজ করি তখন এই ধর্মপল্লীর ছেলে একজন পড়াশোনা করে আর আমাদের এখানে কাজ করে, আর সে যাজকদেরকে দেখে, আর দেখার পরে সে আমাকে একদিন প্রশ্ন করে যে ফাদার, আমি দেখি আপনি রাত 12টা পর্যন্ত আপনি কাজ করেন, আবার ভোরে 5টার সময় চেপিলে ঠিকই দেখি, এটা কি করে সম্ভব? কারণ সে কাজ করে। ফাদার, আমি জানতাম না, যদি আমি ফাদারদের সাথে জীবন যাপন না করতাম আমি জানতাম না যে ফাদাররা এত কাজ করে। তাহলে ফাদাররা কি কাজ করে? যাজক, সে যাজক হলো, সে কাজ করবে। এবং যাজক পুরোহিত যে অন্যের হিত করে, অন্যের মঙ্গল করে। যাজক সব সময় অন্যের জন্যে, আপনাদের জন্যে, যাজক পরের জন্যে। তিনি যাজক হয়েছেন, অমিত যাজক হয়েছেন নিজের জন্যে নয়, অন্যের জন্যে তিনি যাজক হয়েছেন। তার যাজকত্বটা একটা মিস্ট্রি। আপনি কিভাবে দেখেন, একবার এক যাজক
একটা তার সুন্দর একটা বই লিখেছেন। আর এই বইয়ের শুরুতে তিনি বলেছেন যে তিনি যখন একটা পালপুরি ছিলেন তখন একবার এই মিশার সময় বদলায় আর এই যাজক এই একটা টেলিফোন পেয়ে বলেছে যে একটা মহিলার কণ্ঠ শুনতে পেয়েছে। উনি বলেছেন, ফাদার, আপনার জন্যে আমি আজকে মিশা দেরি করেছি। ফাদার বলেছেন, কেন? না, আপনি ঠিক মতো ঘোষণা দেন নাই, মিশার সময় বদল করেছেন। আপনি আগে মিশা শুরু করেছেন, আমি মিশা অর্ধেক শুনেছি, এটা আপনার দায়ী। আমি মিশা শুনতে পারি নাই, এটা আপনি দায়ী। তো ফাদার বলছে, না, আমরা তো 2-3বার ঘোষণা দিয়েছি, বুলেটিনে দিয়েছি, আমাদের এই প্যারিশ ওয়েবসাইটে আছে, মিশার টাইম বদল করেছি। সে বলছে, না, আপনি ঠিক মতো জানাননি, আপনি আমার এই মিশা দেরি হয়েছে, এটা আপনি দায়ী। তো বেশ একটা আলাপ আলোচনা হয়েছে এবং শেষে এই মহিলা উনি ফাদারকে জিজ্ঞেস করছেন, ফাদার, আমি কি জানতে পারি আপনার আগামী সপ্তাহে কি কি কাজ আপনি করবেন? আমি কি জানতে পারি? আর যাজক বলেছেন, হ্যাঁ, নিশ্চয়, কেন না, আমি আগামী সপ্তাহে আমি কি কি করব সেটা আপনাকে বলছি। তাই যাজক উনি বলছেন কি করছেন আগামী 1 সপ্তাহের মধ্যে যাজক কি করে। যাজক একটা মিস্ট্রি, একটা রহস্য। যাজক খ্রিস্টের যাজকত্বের সাথে অংশীদার হয়। যাজক একজন পুরোহিত, যাজক হয়েছেন। আর বিশপ মাইকেল খুব সুন্দর করে বলতেন যে যাজকের একটা ক্ষমতা আছে, যে যাজক সে স্বর্গ থেকে যে রুটি এবং দ্রাক্ষারস যীশু খ্রিস্টের দেহ এবং রক্তে রূপান্তরিত করার ক্ষমতা তার আছে। এই বেদিতে তার এই ক্ষমতাটা আছে। কি কারণে? অভিষেকের কারণে, অভিষিক্ত হওয়ার কারণে এই যাজকের এই ক্ষমতা তিনি পেয়েছেন খ্রিস্টের যাজকত্বের সাথে অংশগ্রহণ করার ফলে। তাহলে যাজকের অনেক ক্ষমতা আছে। যাজক এই কাজটা করে প্রত্যেক দিন। যাজক তাহলে যাজক প্রার্থনা করে প্রত্যেকদিন 5 বেলা আমরা প্রার্থনা করি, 5 বেলা প্রার্থনা করব। যাজক সেলিব্রেট করে, মিশা দেয়। তাহলে প্রত্যেকজন যাজক মিশা দেয়, 2টা 3টা, অনেক সময় প্রয়োজন হলে 4টা মিশাও যাজকরা দেন। যাজকরা সাক্রামেন্টের কাজ করে, 7টা সাক্রামেন্ট আছে, 7টা সাক্রামেন্টের কাজ করে। ব্যাপটিজম, আপনাদের 7টা সাক্রামেন্ট আছে এবং সাক্রামেন্টের মধ্যে নিশ্চয়ই রোগীদের জন্য বাড়িতে বাড়িতে যেতে হয় এবং বিবাহ সাক্রামেন্ট। এবং আপনারা জানেন যে এই বর্তমান সমাজে বিবাহ সাক্রামেন্ট কত কঠিন, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখা কত কঠিন এবং যাজকরা কত পরিশ্রম করে। এত প্রস্তুতি দেওয়ার পরও যাজকগণ সেই স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে কত কঠিন। তাহলে যাজকরা বিবাহের প্রস্তুতি দেয় এবং পরিবারের সমস্যার সমাধানে অনেক চেষ্টা করেন। তাহলে যাজকেরা অনেক মানুষের সান্ত্বনা দেয়, কাউন্সিলর, পরামর্শ দেয়। যাজকরা কত মানুষ আসে এই পরামর্শ নিতে, কত মানুষ সে হলো কাউন্সিলর, কনসোলর, সে সান্ত্বনাও দেয়। কত মানুষের কষ্ট আছে। এবং যাজক হিসাবে আমি বলবো যে আমরা যাজক হিসাবে এত ভাগ্যবান যে কত মানুষের দুঃখ কষ্ট আমরা শুনি। কত মানুষ আছে আমাদের তার জীবনের দুঃখ কষ্ট বলতে, যেটা অন্যের কাছে বলতে পারে না, সে যাজকের কাছে যায় এবং যাজক শুনে, ধৈর্য সহকারে শুনে। তাহলে যাজক একজন কাউন্সিলর, কনসোলর। এবং শুধুমাত্র তা নয়, যাজক একজন লিসেনার, সে শুনে, সে মনোযোগ দিয়ে শুনে। ঘন্টার পর ঘন্টা যাজক আপনাদের কথা শুনে, যাজকদের কথা শুনে। যাজক একজন আধ্যাত্মিক পরিচালক, সে আধ্যাত্মিক পরিচালনা দেয়, আপনাদের পরিচালনা দেয়, ফাদারদের দেয়, সিস্টারদের দেয়, আরো কত মানুষের আধ্যাত্মিক পরিচালনা দান করে। যাজক উপাসনা পরিচালনা করে। এই যে লিটার্জি, কত লিটার্জি আছে, উপাসনা, এই উপাসনা পরিচালনা লিটার্জি কমিটি আছে প্রত্যেকটা ধর্মগুলিতে, সে করে এবং সেও করছে। যাজক একজন
উপদেশ দেয়, প্রিচার হোমিলি দেয়, উপদেশ দেয়, হ্যাঁ, ব্রেকিং দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাণী ভাঙে, প্রত্যেক দিন সে উপদেশ দেয়, প্রত্যেক রবিবারে সে উপদেশ দেয়, সে নিজে প্রস্তুত নেই, শাস্ত্রবাণী পাঠ করে, সে ধ্যান করে, সে এটাকে আপনাদের কাছে কিভাবে যুগোপযোগী করতে হবে সেটা নিয়ে সে ধ্যান করে। যাজক শিশু মঙ্গল নিয়ে কাজ করে, যুবকদের নিয়ে কাজ করে, বয়স্কদের নিয়ে কাজ করে। যাজক স্কুলের কাজ করে, স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে। যাজক বৃদ্ধদের নিয়ে কাজ করে, যাজক পালকীয় পরিষদে নিয়ে কাজ করে, যাজক বিভিন্ন সংঘ প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন, যাজক বিভিন্ন ধর্মীয় সংঘদের সাথে কাজ করেন, বিভিন্ন ধর্ম সংঘ রয়েছে ধর্মপল্লীতে, তাদের নিয়ে কাজ করেন। একজন যাজকের জন্য একজন যাজকের প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে একজন ধর্ম প্রতিষ্ঠানের যাজক বা রিলিজিয়াস যাজক একজন যাজকের সাথে তার সম্পর্ক রাখতে হয়, তাহলে সে যাজকদের সাথেও তার সম্পর্ক রাখতে হয়। যাজক শুধু তা নয়, যাজক সামাজিক নেতাদের সাথে কাজ করে। প্রত্যেকটা ধর্মপল্লীতেই প্রত্যেকটা গ্রামে সামাজিক নেতা আছে, ব্লক লিডার আছে, পলিটিক্যাল লিডার আছে, তাদের সাথে যাজক কাজ করে। যাজক দরিদ্রদের নিয়ে কাজ করেন, যারা কষ্টে আছে, দুঃখে আছে, তাদেরকে নিয়ে কাজ করে, তাদের কথা শোনেন। যাজক একজন মঙ্গলবাণী প্রচারক, তিনি সবসময় চিন্তা করেন কিভাবে মঙ্গলবাণীকে সহজ করে, সরল করে এই আপনাদের কাছে উপস্থাপন করা যায়। যাজক একজন অ্যাডমিনিস্ট্রেটর, তার সে প্রতিষ্ঠান পরিচালনা করে। এই ধর্মপল্লী যাজক পরিচালনা করেন, তাহলে সে পরিচালনা করতে পারেন, সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আর যদি না পারেন তাহলে আপনারাই বলেন। তাহলে যাজক তার একটা অবসর সময় থাকতে হয়, একটা বিশ্রাম নিতে হয়, এটা বই পড়তে হয়, এটা বই লিখে, আর্টিকেল লেখে, তাহলে যাজকের সময় দরকার হয়, তার স্পেয়ার টাইম, অবসর সময় তার দরকার হয়। যাজক হাসি তামাশা করার জন্য, চিত্ত বিনোদন করার জন্য তার সময় লাগে, তাহলে সেই সময়টাও তাকে দিতে হয়। খ্রিস্টতে প্রিয়জনেরা, একজন যাজক পরিবার থেকেই উঠে আসে। একজন যাজক পরিবার থেকে, সমাজ থেকে, মণ্ডলী থেকে উঠে আসে এবং পরিবারকেই সে যত্ন করে, পরিবারকে সে ভালোবাসে, পরিবারের মানুষদেরকে ভালোবাসে, সমাজের মানুষদেরকে ভালোবাসে। তার জন্যে যাজক দিনে দিনে, বৎসর পর বৎসর যাজক আপনাদের জন্য তার জীবনটাকে ব্যয় করেন। যাজক তার জীবনটা, পুরো জীবনটা, তার বউ নেই, সংসার নেই, কিচ্ছু নেই, একজন যাজক তার সম্পূর্ণ জীবনটা আপনাদের জন্য চিন্তা করতে, কাজ করতে করতে 60 বছর, 70 বছর, 80 বছর, যত বছর বাঁচুক, সে ধীরে ধীরে তার জীবনটাকে ব্যয় করে দেয়। কিন্তু যখন একজন যাজক ভুল করে, তখন আমরা যাজকের অনেক কথা বলি, অনেক চিন্তা করি। কিন্তু যখন যাজক ভালো কাজ করে, তখন আমরা যাজকের প্রশংসা করি না। অনেক সময় আমরা যাজকরে আমরা একটু তার পিঠে হাত বলি, আমরা বলতে পারি না যে ফাদার আপনি ভালো করেছেন, ফাদার আপনি এগিয়ে যান, ফাদার আপনার সঙ্গে আমরা আছি, আপনি ভুল করতে, আপনি কি হয়েছে, আমরা ভুল করি। পৃথিবীর এমন কোন মানুষ নেই যে ভুল করে না, সব মানুষ ভুল করে, রক্ত মাংসের মানুষ সবাই আমরা ভুল করি। তাহলে সে ভুল করতে পারে, ভুল হতে পারে, কিন্তু যখন আমরা তাকে একটু সংশোধন দিতে পারি, তার কাছে এসে বলতে পারি, সহযোগিতা করতে পারি, বলতে পারি ফাদার এটা ভুল হয়েছে, এটা কিভাবে শুধরানো যায়। যদি সে ভালো করে থাকে, তাকে বলতে পারি যে ফাদার আপনি ভালো করেছেন, আপনি আরো সামনে ভালো করেন, আমরা আপনার সাথে আছি। ফাদারকে একটু প্রশংসা করতে পারি। তাই প্রিয়জনেরা, অমিত আপনাদেরই যাজক, এই ধর্মপল্লীর যাজক, যেখানেই যাত্রা করে সে ধর্মপল্লীতে কাজ করবে, প্রতিষ্ঠানে কাজ করবে, নিজের জন্য না, নিজের জন্য শুধুমাত্র স্পেয়ার টাইম সে করবে, বই পড়বে, লিখবে, খাবে এবং সম্পূর্ণভাবে কিন্তু তার জীবনটা আপনাদের জন্য দিবে।
এই নতুন অভিষিক্ত যাজককে যেন আপনারা সমর্থন দেন, তার পাশে থাকেন, তার জন্য প্রার্থনা করেন, সে যেন ভালোভাবে সুন্দরভাবে আপনাদের জন্য কাজ করতে পারে এবং আপনাদের জন্যই তার জীবনটা ব্যয় করতে পারেন। আজকে ঈশ্বর আমাদের সকলকে তার মঙ্গল আশীর্বাদ দান করুন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। স্নেহের ছেলেমেয়েরা, প্রথমবারের মতো যিশুকে প্রসাদ রূপে গ্রহণ করার আগে তোমরা তোমাদের দীক্ষাস্থানের সময় যে প্রতিজ্ঞা করেছিলে তা এখন পুনর্গ্রহণ করো। যখন তোমরা দীক্ষাস্থান গ্রহণ করেছিলে তখন তোমরা ছোট ছিলে, তাই তোমাদের হয়ে পিতামাতা, ধর্ম পিতামাতা যাজকের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আজ কিন্তু তোমরা নিজেরা বুঝে শুনে উত্তর দেবে, মনে প্রাণে প্রতিজ্ঞা করবে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমাদের এই স্নেহের সন্তানদের সঙ্গে আমরাও এখন আমাদের দীক্ষা সংকল্প নীরবে পুনর্গ্রহণ করব। স্নেহের ছেলেমেয়েরা, এখন তোমরা পাপের দাসত্ব অস্বীকার করবে। তোমরা কি শয়তানকে অস্বীকার করো? তোমরা কি শয়তানের সমস্ত কার্য অস্বীকার করো? তোমরা কি শয়তানের সমস্ত প্রলোভন অস্বীকার করো? এখন তোমরা খ্রিস্টের প্রতি তোমাদের আনুগত্য স্বীকার করবে। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমাদের কি বিশ্বাস আছে? তার অদ্বিতীয় পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি মানব জন্ম নিলেন, ক্রুশে বিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করলেন এবং পিতার ডান পাশে সমাসীন আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? পবিত্র আত্মা, পুণ্যময়ী বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তদের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমাদের কি বিশ্বাস আছে? এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্টমণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে সহায় আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এই বিশ্বাসের পথে তোমরা কি সর্বদা চলবে? আমরা এখন আমাদের মোমবাতিগুলো নিভিয়ে ফেলি। এখন আমরা দাঁড়িয়ে বিভিন্ন উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। খ্রিস্ট মণ্ডলীর জন্য
প্রার্থনা করি। বিশেষ করে পোপ মহোদয়, কার্দিনাল, বিশপ, যাজক, ব্রতধারিণীদের জন্য এই যাত্রিক সভ্যতার যুগে থেকেও তারা যেন সর্বদা খ্রিস্টীয় বিশ্বাসে অনড় থাকতে পারেন ও খ্রিস্টীয় আদর্শ ও শিক্ষায় জীবনযাপন করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আজকে আমরা যারা প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণ করব, আমরা যেন খ্রিস্টের দেহ ও রক্তের প্রতি বিশেষ ভক্তি ও শ্রদ্ধা প্রদান করে যিশুকে আমাদের অন্তরে গ্রহণ করি এবং যিশুর আদর্শে জীবনযাপন করি। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আজ আমরা করুণাময় পিতা ঈশ্বরকে কৃতজ্ঞতা ভরা অন্তরে ধন্যবাদ জানাই। নব অভিষিক্ত যাজক অমিত ক্রিস্টোফার গমেজ এর জীবনাহ্বানের জন্য। তিনি যেন প্রভুর বেদিমূলে থেকে বিনম্র প্রাণ এবং কষ্টভোগী সেবক প্রভু যীশু খ্রিস্টের জীবন আদর্শ নিজের জীবনের সরলতা, বিশুদ্ধতা এবং সেবার মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পারেন। পিতা ঈশ্বর যেন তাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন ও সকল মন্দতার হাত থেকে রক্ষা করেন। আসুন তার জীবনের সার্বিক মঙ্গল কামনা করে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। বিশেষ শান্তির জন্য প্রার্থনা করি। যে সকল দেশে যুদ্ধ চলছে সেখানে যেন শান্তিরাজ খ্রিস্টীয় তার শান্তিবাড়ি বর্ষণ করেন এবং সেই দেশের সকল জনগণ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। সকল অসুস্থ ব্যক্তিদের জন্য প্রার্থনা করি। মুক্তিদাতা আরোগ্যময় যিশু যেন তাদেরকে সুস্থতা প্রদান করেন এবং তারা ভালোবাসা উপলব্ধি করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি সকল শিশুদের জন্য। বিশেষভাবে প্রার্থনা করি যে সকল শিশুরা যুদ্ধ বিগ্রহের মধ্যে বসবাস করছে। সকল শিশুরা যেন আরো বেশি ভালোবাসা ও স্নেহ মমতা লাভ করতে পারে। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে মঙ্গলময় স্বর্গীয় পিতা পরমেশ্বর, যে সকল প্রার্থনা আমরা তোমার চরণে নিবেদন করলাম তা তুমি সদয়ে গ্রহণ ও পূরণ করো। এই প্রার্থনা করি আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে। Thank you.
বোনেরা প্রার্থনা করুন যেন আমার আপনাদের এই যজ্ঞ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে প্রেমাধর পরমেশ্বর, আজ আমরা এই যে সামান্য অর্ঘ্য তোমার চরণে এনে দিলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো। পবিত্র আত্মার স্পর্শে এই রুটি ও দ্রাক্ষারস তোমার প্রিয়তম পুত্র যিশুর দেহ ও রক্তে রূপান্তরিত হোক। এই যে আমরা একসঙ্গে মিলে এই পরমাণ গ্রহণ করতে চলেছি, আমরা যেন খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়ে সকলে এক মন এক প্রাণ হয়ে উঠি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। হে আনন্দময়, তুমি আজ আমাদের হৃদয় ভরে তুলেছ পরম আনন্দে। আজ আমরা স্মরণ করি সেই স্বর্গীয় জেরুসালেমের কথা, যার আশ্রয়ে আমরা একদিন লাভ করব অনন্ত জীবন। সে আনন্দ ধামে আমাদের অগ্রজ, সে অগণিত সাধু সাধীজন তোমার সিংহাসন ঘিরে নিত্যই গেয়ে চলেছেন তোমার বন্দনা গান। ধন্য তুমি, ধন্য। আমরা এখন বিশ্বাসের দুর্গম পথ ধরে অধীর পদক্ষেপে এগিয়ে চলেছি সে মহা তীর্থের দিকে। স্বর্গ মহিমায় বিভূষিত আমাদের সেই ভ্রাতা ভগিনীর সর্বজয়ী আনন্দ আমাদের চলার পথের পাথেয়। তাদের অপূর্ব আদর্শ আমাদের উৎসাহ উদ্দীপনার উৎস। তাই আমরা সকল স্বর্গদূতের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমার গান। সত্যি হে প্রভু, তোমার পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার উপরে পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন ও তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে।
তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি হাতে নিলেন। পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা আমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মূল্যকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের আজ বিশপ বিজয়, সহকারী বিশপ সুব্রত বি গমেজ এবং জাদু সমাজের সাথে তাদেরকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নির্জিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়াশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি, আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতি ভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি,
হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। প্রথমে খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী প্রার্থীরা যীশু খ্রিস্টকে রুটি এবং দ্রাক্ষারসের আকারে গ্রহণ করবেন। এরপর আমরা সকলে তাদের পরে যীশু খ্রিস্টকে প্রসাদ রূপে গ্রহণ করব।